আমি কি জানতে পারি যে হনুমান আপনাকে কেন ডেকেছেন? এবার তোমার কাছে আর কি লোকাই গৌরী, তুমি তো জানোই যে প্রতিযোগিতা হতে চলেছে। তাই হনুমান চাইছেন যে আমি ওনাকে সাহায্য করি। উনি চাইছেন যে আমি ওনাকে দেবী রাধার ব্যাপারে কিছু বলি। কখনো না। একে তো আমার সখী রাধাকে কেউ সাহায্য করছে না, আর তার উপর আপনি শ্রী হনুমানকে সহায়তা করার জন্য যাচ্ছেন। আরে সেরকম কিছু না, রাধাকে সাহায্য করার জন্য তো আছেন ওখানে তোমার দাদা। উনি রাধাকে হনুমানের ব্যাপারে অনেক কিছু বলে দিয়েছেন। সে যাই হোক, যদি আমি রাধাকে সাহায্য করতে যেতে না পারি তাহলে আপনিও হনুমানকে সাহায্য করতে যাবেন না। কিন্তু গৌরী, মহাদেব, আপনি কেন বুঝতে পারছেন না? এটা তো অন্যায় হচ্ছে বলুন আমার সখী রাধার সাথে। অন্যায় তো হনুমানের সাথেও হবে। উনি এত ভালোবেসে ডেকেছিলেন, যদি আমি দর্শন দিতে না যাই তাহলে সেটা ভালো দেখাবে না। দর্শন দিতে বারণ করছি না আমি, কিন্তু মনে রাখবেন আপনি রাধার ব্যাপারে শ্রী হনুমানকে কিচ্ছু বলবেন না, ঠিক আছে? ঠিক আছে। হে নারায়ণ, কেমন অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেলাম আমি। এবার আমি হনুমানকে কি করে সাহায্য করি? কারণ যদি আমি হনুমানকে সাহায্য করি তাহলে গৌরী রাগ করবে, আর যদি গৌরী রেগে যায় তাহলে না 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 না, সেটা আমি সইতে পারবো না। কিন্তু হনুমান, ওকে কি সাহায্য না করে থাকা যায়? ও এত ভালোবেসে সাহায্যের জন্য ডেকেছিল। হনুমান, মহাদেব, প্রভু, আজ কত বছর পরে আপনার দর্শন পেলাম, আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ হনুমান, অনেক বছর পর। যদিও আমার অনুমান আছে, তাও তুমি আমায় বলো কেন স্মরণ করেছ? প্রভু, আপনার কাছে আর কি লুকোবো? আপনি তো জানেন যে দেবী রাধা আর আমার মধ্যে একটা প্রতিযোগিতা হতে চলেছে। এবার দেবী রাধা আমার ব্যাপারে প্রত্যেক তথ্য, প্রত্যেক ঘটনা জেনে নিচ্ছেন। আমাকে প্রতিযোগিতাতে পরাজিত করতে চান উনি। এতক্ষণ তো আমি এই ব্যাপারে কিছুই করিনি, কিন্তু এইবার আমিও দেবী রাধার ব্যাপারে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ঘটনা বিশদে জানতে চাই। আমাকে এটা জানতে হবে যে দেবী রাধার কাছে কোন কোন শক্তি আছে, ওনার কাছে কোন কোন অস্ত্র আছে, সৈন্য আছে। নিজের প্রতিদ্বন্দ্বীর শক্তির ব্যাপারে অনুমান হবে, তবেই তো তাকে পরাজিত করতে পারবো। ব্যাস, শুধু আপনার সাহায্য চাই প্রভু। আমি বুঝতে পারছি হনুমান, তোমার দ্বন্দ্ব, কিন্তু তোমাকে নিজের দ্বন্দ্বের ব্যাপারে কি বলি? অন্য কোনো পরিস্থিতিতে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। কিন্তু এই মুহূর্তে আমি এমন এক শক্তির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, যার সামনে সংসারে সব পুরুষ বিবশ হয়ে পড়েন। এই আপনি কি বলছেন প্রভু? এই এমন কোন শক্তি আছে যার সামনে স্বয়ং মহাদেবও বিবশ? তুমি বুঝবে না হনুমান, তুমি তো ব্রহ্মচারী। কিন্তু প্রভু, আমার প্রতিযোগিতার কি হবে? সেটাও ঠিক। দেখো হনুমান, আমি তোমাকে সাহায্য তো করতে পারবো না, কিন্তু তোমাকে এইটুকু অবশ্যই বলতে পারি যে দেবী রাধার কাছে একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র আছে। এমন একটা অস্ত্র যার সাথে তুমিও পরিচিত নও, আর যার ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। আর এই অস্ত্রই হলো দেবী রাধার সবথেকে বড় শক্তি। হে প্রভু, আপনি এইটুকু বলেছেন, সেটাই যথেষ্ট। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনার এই সংকেতের ভরসাতেই আমি এই প্রতিযোগিতাতে অবশ্যই বিজয়ী হব। ধন্যবাদ প্রভু। এবার তো আমি মহাদেবের সংকেত পেয়ে গেছি। এবার আমার এই প্রতিযোগিতায় জয়লাভের হাত থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মহাদেব যে বললেন দেবী রাধার কাছে
একটা অস্ত্র আছে, কিন্তু কি অস্ত্র সেটাই তো বললেন না। আর এমন কি অস্ত্র আছে যে ব্যাপারে আমি কিছু জানি না? আমি তো সব অস্ত্রের ব্যাপারে জানি। আরে শ্রীকৃষ্ণ, আপনি? কি ব্যাপার? আপনার মুখে তো দুশ্চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। কেন, মহাদেব সাহায্য করতে আসেননি? তা না, মহাদেব তো এসেছেন, আমাকে দর্শনও দিয়েছেন। আর শুধু তাই না, উনি আমাকে সংকেতও দিয়েছেন। তাই নাকি? কিন্তু চিন্তার ব্যাপার হলো এটাই যে ওই সংকেতটা আমি কিছুই বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি। না না না, আমি আপনার কোনো সাহায্য নিতে পারবো না, কারণ আপনি হলেন আমাদের প্রতিযোগিতার নির্ণায়ক। আর শুধু তাই নয়, দেবী রাধা তো আপনার প্রতি তার ভক্তি প্রমাণ করার জন্য আমার সাথেই প্রতিযোগিতা করছেন। এক্ষেত্রে যদি আপনার কাছ থেকে সাহায্য নিই তাহলে দেবী রাধার সাথে ছলনা করা হবে, আর আমি দেবী রাধার মতো পবিত্র নারীর সাথে কখনো ছলনা করতে পারবো না। উনি খুবই ভালো, কিন্তু সমস্যাটা তো যেখানে ছিল সেখানেই রয়ে গেল। আমি বুঝতেই পারছি না ওটা কোন অস্ত্র। আমার মনে হয় এই কাজে আপনার অনেক সময় লাগবে, তাই না? তাহলে আমি প্রতিযোগিতা বাতিল করছি। দ্বারকাবাসী এখন একত্রিত হতে চলেছেন, আমি যাই। না 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 না, আপনি কোথাও যাবেন না। দেবী রাধা সবার সামনে আমার সাথে বাজি ধরেছেন। নিজের ভক্তি প্রমাণ করার জন্য আমি আর এই প্রতিযোগিতা থেকে পিছু হটতে পারবো না। যা হবে দেখা যাবে। ঠিক আছে, আর কিছুক্ষণেই দ্বারকাবাসীরা সকলে একত্রিত হবেন। হতে দিন। এবার তো প্রভু শ্রীরামই পারেন কোনো একটা পথ বের করতে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে এমন কোন অস্ত্র আছে যার জ্ঞান আমার কাছে নেই। পশুপতি অস্ত্র, যা স্বয়ং মহাদেবের আছে। এবার হবে রাধা আর হনুমানের মধ্যে প্রতিযোগিতা। দেখা যাক কে জয়ী হন। আমার প্রিয় দ্বারকাবাসীগণ, আপনাদের সবাইকে আমার প্রণাম। আজ আপনাদের সবার সামনে শ্রী রাধা আর মহাবলী হনুমান দুজনেই নিজের নিজের ভক্তির পরীক্ষা দেবেন। আরে বাহ! প্রিয় দ্বারকাবাসী, আপনাদের সবাইকে এটা খুব আনন্দ সহকারে জানাচ্ছি যে শ্রী রাধা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই মহাবলী হনুমানও আমাদের সামনে উপস্থিত হবে। এই দেখুন, মহাবলী হনুমানও আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি, আর সেই জন্য এবার এই দুই ভক্ত অস্ত্র, শস্ত্র, নীতি আর নিজের জ্ঞানের দ্বারা এটা প্রমাণ করবেন যে দুজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে। দ্বারকাবাসীগণ, আমি জানি আপনারা সকলে রাধাকেই পরম ভক্ত বলে মনে করেন, কিন্তু কে এই সর্বশ্রেষ্ঠ ভক্ত, কে সেই পরম ভক্ত, তাই প্রতিযোগিতার পরেই জানা যাবে। আমি শুধু এটাই চাইছি যে আপনারা সকলে হনুমান মশাইকে উচিত আর যোগ্য সুযোগ দিন নিজের বক্তব্য রাখার। উনি যে শুধু রাধার প্রতিদ্বন্দ্বী তাই নয়, বরং উনি হলেন আমাদের বিশেষ অতিথি। আর মন দিয়ে দেখুন, আজ হয়তো আমরা হনুমান মশাইয়ের থেকে কিছু শিখতে পারবো। Krishna 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 Krishna